বেশি পিরিচ যেখানে খাইটার বাড়ি সেখানে। এটা কিন্তু আমার কথা না, শাস্ত্রের কথা। আপনি খেয়াল করবেন, আপনার যার সাথে ভাব বেশি সেই মানুষটাই দিন শেষে আপনাকে ঠকাবে, নয়তোবা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে। জীবনে মানসিকভাবে শক্ত হওয়াটা খুব দরকার। আপনার ভেতরটা যতই নরম হোক না কেন, বাইরে বোঝাতে হবে আপনি একজন শক্ত মানুষ। শক্ত হতে না পারলেও আপনাকে কিন্তু প্রতিনিয়ত ঠকতে হবে। নিজের ভেতর আত্মসম্মানবোধ, ইগো কিংবা মূল্যবোধ থাকা কিন্তু খুব দরকার। খেয়াল করবেন, দেখবেন যারা ঠকে যায় তারা কিন্তু বড়ই নরম স্বভাবের হয়। শক্ত মনের কাউকে মানুষ কিন্তু ঠকাতে পারে না। সব কিছুরই প্রকৃতির উপর আবার ছেড়েও দিতে নেই। কিছু বিষয় আপনার নিজের প্রতিশোধ নেওয়া খুব দরকার আছে। যে আপনাকে যতটুকু অবহেলা করবে, কষ্ট দেবে, তাকেও সেই পরিমাণের অবহেলা বা কষ্ট ফিরিয়ে দেওয়া কিন্তু খুব দরকার। জীবনে না ভালো থাকার জন্য একটু হলেও কঠোর হওয়া খুব দরকার। জীবনে কিছু সহজে কিন্তু পেয়ে গেলে মানুষ তার মূল্য দিতে জানে না। মানুষ হিসেবে সহজ হতে পারেন, তবে সস্তা বা মূল্যহীন হবেন না। সহজলভ্য তো হওয়াই যাবে না। যে আপনার জন্য যতটুকু করবে, আপনি চেষ্টা করবেন তার থেকে একটু হলেও বেশি তাকে ফিরিয়ে দেওয়ার জন্য। আপনার জন্য যদি কেউ আঁঠু পর্যন্ত পানিতে নামে, আপনি তার জন্য গলা পর্যন্ত পানিতে নামবেন। আর কেউ যদি মুখে মুখে শুধু বলে আপনার জন্য আঁঠু পর্যন্ত পানিতে সে নামবে, কখনোই সেটা বিশ্বাস করবেন না। আর সেই কথা শুনে তার জন্য কখনো আপনি গলা পর্যন্ত পানিতে নামতে যাবেন না। তাহলে দেখবেন যখন আপনি গলা পর্যন্ত পানিতে নেমে গেছেন, আপনার গলায় হাত দিয়ে সে পানিতে আপনাকেই নাকানি চুবানি খাইয়ে ফেলবে। বর্তমান সমাজের মানুষগুলো খুবই ভয়ানক আর স্বার্থপর। তারা নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। এই ধরনের মানুষ থেকে দূরে থাকাই ভালো। যখন বুঝবেন এরা সব সময় আপনাকে ঠকাচ্ছে, আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে, এদেরকে আর দ্বিতীয়বার সুযোগ দিবেন না। সুযোগ দিলেই আপনাকে সে কোনো না কোনোভাবে আঘাত করবেই। হয়তো কোনো সময় সেই আঘাতটা আপনি সইতে না পেরে আপনার জীবনে কোনো না কোনোভাবে বড় ধরনের ঝড় নামিয়ে ফেলবেন, বা কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন। সেই ভুল সিদ্ধান্তে আপনার জীবনটাও নষ্ট হয়ে যেতে পারে। তাই যখন বুঝতে পারবেন এই ধরনের মানুষগুলো আপনার আশেপাশে রয়েছে, তাদের থেকে চেষ্টা করবেন সব সময় দূরে থাকার। নিজেকে ভালো রাখার দায়িত্ব না নিজেরই। আপনাকে কেউ এসে ভালো রাখতে দিবে না। আপনার ভালো আবার কেউ চাইবেও না। আপনার ভালো আপনাকেই চাইতে হবে। এই জগৎ সংসারে সবাই সবার কথাই চিন্তা করে। এখন আর ওই আগের দিন নাই। আগের দিনে না নিঃস্বার্থভাবে সবাই সবার ভালো চাইতো। আর এখন আপনাকে চিনবেও না, আপনাকে জানবেও না, তবুও আপনার ভালো দেখে আপনার ক্ষতিটাই সবার আগে করে দিবে। এই ধরনের মানুষ কিন্তু আমাদের সমাজে বহু রয়েছে। তাই সব সময় নরম স্বভাবের হয়ে থাকবেন না। আমি নিজেকে দিয়ে বুঝেছি, যে মানুষটা বেশি নরম থাকে তাকেই কিন্তু সবাই পেয়ে বসে। আমি নিজেকে দিয়ে বুঝেছি, প্রতিনিয়ত আমি ঠকেছি। আমি যার জন্য যতটুকু দিয়েছি, আমার জন্য কিন্তু কেউ অতটুকু করেওনি। তারপরেও আমাকে শুনতে হয়েছে যে তাদের কাছ থেকে একসময় আমি বহু সুবিধা পেয়েছি। যতটুকু না পেয়েছি তার থেকে আমি তাদের কাছ থেকে বিশ্বাসঘাতকতা আর
ঠকে যাওয়ার তালিকাটাই আমার জীবনে আমি বেশি পেয়েছি। তাই অভিজ্ঞতা থেকে বলছি, কেউ এই ধরনের মানুষের সামনেও যাবেন না।